ভুট্টা চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমরা ভুট্টা খেতে অনেক কিছুই স্প্রে করি, যেমন হচ্ছে আপনাদের পোকার স্প্রে, অনেকে ভিটামিন স্প্রে করে, মানে যে যা কিছু স্প্রে করি না কেন, স্প্রে করার সময় মাত্র একটি ভুল করা যাবে না, মানে সতর্ক থাকতে হবে। তো এই যে ভুট্টা ক্ষেতটা দেখেন কীভাবে পুড়ে গেছে, তো এটার কিন্তু মূলত হচ্ছে স্প্রে করার ক্ষেত্রে সময় অসতর্কতার কারণে এই সমস্যাটা হয়েছে। মূলত আমরা যেই জারকিন দিয়ে মানে মেশিন দিয়ে স্প্রেটা করি, সেই মেশিনে যদি মনে করেন যে আগেই কেউ ঘাস মারা বা বন মারা ওষুধ প্রয়োগ করে থাকি, তো সেক্ষেত্রে কিন্তু মেশিনটা আপনাকে ধুয়ে তারপর আপনার যা ভিটামিন বা পোকার জন্য যা কিছু স্প্রে করেন না কেন, তারপর স্প্রে করতে হবে। তো মূলত এই যে এই ভুট্টা ক্ষেতটা দেখেন পাতাগুলো কীভাবে পুড়ে গেছে, তো এটাতে মূলত সমস্যাটা হয়েছে মানে বন মারার ওষুধটা যে মানুষ প্রয়োগ করে, মানে বন জঙ্গল বা ঘাস মারার জন্য। তো সেই ওষুধটা কিন্তু এই যে দেখেন ভুট্টার পাতাগুলো মানে দূর দূরান্ত থেকে দেখে একবারে বোঝা যাচ্ছে কিন্তু এইভাবে পুড়ে গেছে। তো এখানে বন মারা বা ঘাস মারা প্রয়োগ করার কারণে এই গাছগুলো মানে সমস্যাটা হয়েছে। তো বন্ধুরা, এইটা কিন্তু স্প্রে করার ক্ষেত্রে মানে অসতর্কতার কারণে এই সমস্যাটা হয়েছে। মূলত সমস্যাটা হয়েছিল একটা সমস্যার কারণে। তো একজন আর কি মানে যেই মেশিন দিয়ে স্প্রে করেছে, সেই মেশিন দিয়ে আগে একজন মানে বন মারা ওষুধ তারা মানে বাড়ির পাশে জঙ্গল মারার জন্য স্প্রে করেছিল এই মেশিন দিয়ে। তো সেই মেশিন দিয়ে এনে সাথে সাথে আর কি ওনারা এই যে এই ভুট্টা খেতে স্প্রে করেছে। তো এই যে প্রথম জারকিনটা যে স্প্রেটা করছে সেই জায়গাটা দেখেন কীভাবে পুড়ে গেছে। এই যে দেখেন মানে পুরো জায়গাটা এই যে এইভাবে। তো এইভাবে কিন্তু গাছটা আপনার অনেকটা ক্ষতি হয়ে গেল, গাছটার যে গ্রোথটা ছিল সেটা একদম কমে গেল, এবং এই যে পাতাটা দেখতেছেন এই পাতাটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো এক্ষেত্রে গাছটা যে আছে গাছটা কিন্তু পুরোপুরি মানে অনেকটা ক্ষতি হয়ে গেল। তো অবশ্যই যারা আপনারা মানে ভুট্টা খেতে স্প্রে করেন, ভিটামিন স্প্রে করেন বা পোকার জন্য স্প্রে করেন, মানে যাই করেন না কেন, তো অবশ্যই মেশিন আগে দেখতে হবে যে আগে কী ওষুধ স্প্রে করা হয়েছিল বা কী স্প্রে করার জন্য জারকিনটা ব্যবহার করা হয়েছিল। আর স্প্রে করার আগে অবশ্যই মেশিনটা একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আপনারা স্প্রে করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু এই যে দেখেন এই পাতাগুলো কীভাবে পুড়ে গেছে। এই ক্ষেত্রে কিন্তু গাছটা অনেকটা ঝোঁক পেয়ে গেল, মানে গাছটার যে গ্রোথটা ছিল সেটা একদম মানে থমকে গেল। এই ক্ষেত্রে আপনার গাছটা এখন সুস্থ হতে অনেক সময় লাগবে। তো এই ক্ষেত্রে যারা আর কি ভুট্টাকে স্প্রে করছেন, তো তারা অবশ্যই সতর্কতার সাথে মানে স্প্রে করার চেষ্টা করবেন, কারণ এইভাবে কিন্তু সমস্যা হলে ভুল করে যদি আপনারা খেতে মনে করেন যে পোকা মারার ওষুধের জায়গায় ঘাস মারার ওষুধ প্রয়োগ হয়ে যায়, তাহলে কিন্তু এইভাবে পাতা পুড়ে যেতে পারে। তো বন্ধুরা, অবশ্যই যারা ভুট্টা খেতে স্প্রে করেন তারা অবশ্যই সতর্কতার সাথে স্প্রে করবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি একটি লাইক এবং একটি কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।